সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওই আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন জঙ্গলি সাপার শাড়ি হইলা না? শাড়ি লাগবে, শাড়ি। যারে শাড়ি পরিছ তারে কি জি গাইছো? ওটা তোমার নয়, না না তোমার নয়। শাড়ি লাগবে, শাড়ি। আরে শাড়ি, ও শাড়ি দেখবেন, ভালো ভালো শাড়ি আছে, দেখলি পরান জুড়ে যাবে না। না দেখলি পরে কিরাম করে বুঝবো পরান জোড়াবি না গরম হবি? ও তাহলে বাড়ির মধ্যে যাই, একটু বসে ভালো করে আরাম করে দেখালাম। না না দরকার নেই, এখানেই দেখান। এখানে দেখাবো এই মাটির মধ্যে লাগলি তো। এই যে ফেরালাই, কি সমস্যা হয়েছে কত দেখি? আমার কি সমস্যা হবে? আমার তো গত রাতে একটু সমস্যা হয়েছিল, গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছিল, পরে ওই গরম পানির মধ্যে আদা সেইছে মারিয়ে দিছি, সঙ্গে সঙ্গে ওকে। সমস্যা তো আপনার পেটে হয় নাই, সমস্যা হয়েছে আপনার কানে। কানে সমস্যা হয়েছে? কি করছেন না তো? হয়েছে, আমি আপনারে কতক্ষণ ধরে ডাকতেছি আর আপনি শুনতেছেন না কিসের জন্য? ও আপনি ডাকিছেন? ওই গানের তালে ছিলাম তো, তাই মনে হয় শুনতে পাইনি। তাহলে তো ভালোই। এখন গ্রাম গ্রাম ঘুরবেন আর গান গাবেন, আর শাড়ি ফেরি করার আপনার দরকার নেই। এখন চলেন তো, চলেন। চলেন মানে? দেখতেছিস না আমি শাড়ি নিব? চলেন মানে বুঝতেছিস না? সে এখন আমার বাড়ি যাবে, আমি তার থেকে এখন একটা শাড়ি কিনবো। চলেন তো, চলেন। আরে আশ্চর্য, আমি তারে দাঁড় করিয়েছি শাড়ি কেনার জন্য, আর তুই বলতেছিস তোর হনে যাবে? হাসাইলি রে হাসাইলি, তুই কিনবি শাড়ি, এটা আমার বিশ্বাস করতে হইব? সি সি সি, আপনি খাড়া আছেন কিসের জন্য? আপনার গুছি না, চলেন তো। লাইলি গাট্টি স্যার, তার কথা মতো আমার গাট্টি ছাড়তে হবে। আপনি চলেন, আসেন আসেন। খবরদার, গাট্টি ছাড়তে কইছি, গাট্টি স্যার। আরে কি শুরু করেছেন? গাছটি তো ছিঁড়ে যাবে না আমার। এই আপনি কোনো কথা কবেন না, আপনি আমার সাথে এখন আমার বাড়িতে চলবেন। চলেন, আসেন আসেন। লাইলি, মানুষটার গাট্টি স্যার কয়ে দিচ্ছি। এমন ভাবে মানুষটা কইতিছে মনে হয় ওনার স্বামী। আমার স্বামী? তোর কোনো সমস্যা? এরপর আর কোনো কথা চলে না, ছেড়ে দেন ভাই। যাবে বলছি, তোমার কাছে কি খুচরো 50টা টাকা হবি? না, খুচরো 50 টাকা নেই, 100 টাকার একটা নোট আছে। ও দাও, এই ভাঙাই নেবো আমি, কষ্ট করে ভাঙাই নেবো। আপনার কোনো কষ্ট করার দরকার নেই আব্বা, কি লাগবে আমারে বলেন, আমি নিয়ে আসবো। তুমি আমার সাথে প্যাস মেরে কথা করছো ওটা? আমি প্যাস মেরে কথা করছি? আপনি সবসময় মনের মধ্যে প্যাস নিয়ে বসে থাকেন, আপনি হচ্ছেন প্যাসের মাস্টার। আমি আর কোনো কথা কথি? এই থামো, কোনে যাচ্ছ? হ্যাঁ, তোমাকে না কয়েছি যে এই ব্যবসা বাদ দিয়ে তুমি নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করে, ব্যবসা তোমাকে আমি করতে দিব না। আর কলি গেল, এই ব্যবসা বাদ দিয়ে নতুন ব্যবসা করবো? আমি তো এই ব্যবসা ছাড়া আর কিছু শিখিনি। যেটা নতুন করে শুরু করবা সেটাও 2 দিন পরে শিখে যাবা, সমস্যা তো কিছু নেই। হ্যাঁ ঠিক কথাই তো কয়েছে। আপনি ফোরম কাটবেন না, মাঝখান থেকে ফোরম কিসের জন্য কাটতেছেন আপনি? আমি এই ব্যবসা বন্ধ করে দিলে আমি এই যে গ্রামের নানান জনের কাছে যে বাকি মেলা টাকা আমি পাই, সে টাকা আমি উঠাতে পারবো? আচ্ছা আমি কথা দিচ্ছি আমি বাকি টাকাগুলো উঠে নেই, তারপর ব্যবসা বন্ধ করে দেবো। সেটা তো কোনো বড় সমস্যা না। হ্যাঁ, তুমি কার কার কাছে টাকা পাও সেটা আমার কাছে কও, আমি নিজে থাইকে তোমাকে উদ্ধার করে দিব। আমার টাকা না দিয়ে কেউ পার পাবে না। আচ্ছা আচ্ছা, এখন এই বেরোচ্ছি কাজে, তুমি এই মিজাজটা গরম করো না দিনই। কত সমস্যা করে তোমাকে ব্যবসা বন্ধ করার কথা কলি পরে তোমার মেজাজ গরম হয় কিসের জন্য? কাহিনী ডাকি কিসের জন্য মেজাজ বন্ধ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, সেটা বুঝতে পারতেছিস না? আরে ব্যবসা বন্ধ হলি তো ওই যে গ্রামে গ্রামে নানান জাতের মহিলার সাথে কথা পেয়ে বেড়াবে, সেটা তো বন্ধ হয়ে যাবে। এই আপনি আগুনের মধ্যে কেরাস্তাল ঢালতেছেন না? হ্যাঁ, আপনি কি শ্বশুরের দাঁতের মধ্যে পড়েন না? মেয়ে জামাইয়ের কথাবার্তার মধ্যে এরম ফাউল কথা কোনো ফাউল শ্বশুরও করতে পারে না। মনটা কষ্টে এখন। কি মনটাই করছে তোমার? কি কি করতেছ তুমি? খোলসা করে কও। এই চুপ করো তো তোমরা, কি শুরু করেছো? কি আব্বার সাথে কিসের জন্য তর্ক করতেছো? আমার সাথে কথা কও। কই তোমার বাকির খাতা কোনে? বাইর করো। বাকি কথা আছে, এখন দেওয়ার দরকার নেই।
দরকার নেই মানে বাড়ি করে করে আইছো। দিচ্ছি দিচ্ছি আমি। আরে এই বাকির কথা হয়েছে, দাও। দেখি আগে। ও বহরমপুরে বিলকিস 500, হুম। আমেনার মা 300। হুম। আমাদের মদাপুরের অবস্থা দেখি। মোটামুটি অবস্থা ভালো দিয়ে দাও ভাই। ওরে আল্লাহ, লাইলি 230 লাইলি টাকা দিয়ে দিচ্ছে। টাকা দিলি পরে বাকির খাতা তার নামটা কিরাম করে জল জল করতেছে। হ্যাঁ, বলে কাটিনি। ভুলে কাটুনি না? ভুলে কাটুনি। তোমার কথা তুমি বিশ্বাস করবো না? লাইলির বাড়িতে যাব, অক জিজ্ঞাসা করবো, ও যদি বলে তালি পরে আমি বিশ্বাস করবো। চলো। আল্লাহ রে, ওরা একটা টান মারো আল্লাহ, আমি আর পাচ্ছি রে। কি শুরু করেছে? কি শুরু করেছি? তুমি লালির বাড়ি আমার সাথে যাবা, ওর কাছে আমি শুনবো, তারপরে বিশ্বাস করব। চলো, ইটা থো। সংসার জ্বালা বড় জ্বালা, আমার লাগে বড় জ্বালা, বড় জ্বালা। শোনো, এই লাইলিরে বিয়ে করার জন্যই কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আছে। আমি শুধু মুখ দিয়ে একবার কব, নিজের বউরে ছেড়ে আমার কাছে চলে আসবে। কি আজকে আমার বাড়ি আসতে চাও? আরে চলে আসো চলে আসো, আমি কাউরে ভয় পাইনি। কি করছো? আজকে আমার বিয়ে করতে চাও? আচ্ছা শোনো না, তোমার আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, 2 মিনিট। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। কি ফেরিওলা, নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসছো? 230 টাকা পাও না তোর কাছে? দিয়েছিলি সেটা? পাবি, দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওলা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন? আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো। কি কয়েছিলি? যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো, তাই না? আরো কি করছে? ও কষে ও ভিড়ের মদিন ওই যে তুমি তোমার সব ওই টাকা আমার শোধ করে দিলে না, আর আমি করলাম যে সব শোধ। হ্যাঁ, তারপর শোধ হয়ে গেল। তারপরে বাহ 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 বাহ, ইরাম ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে। দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। তোর বিচার তুমি বাড়ি যায় করবো। দে 230 টাকা দে। কওয়া নাই বলা নাই, আমার বাড়িতে চলে আসছে, 230 টাকা দে। আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। এই ফেরিওলা, আপনার বউরে কোন সে যেন আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস্তানি করে ফেলো তালি। মাস্টার দেইছিস কি? হ্যাঁ, এখন টাকা বাইর করবি, নলে কিন্তু আমি শুরু করবো। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিচ্ছি। এই আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে বুঝবো, তোমার সাথে আমি কোনো কথা কব না, তুমি যাও। টাকা না নিয়ে আমি এক পাও নড়তেছি না। ফেরিওলা, আপনি কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন খাম্বার মতো? আপনার বউরে বুঝাই নিয়ে যান তো। শোনো নাজমা, হয়েছে কি, আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু আর খাড়ার পরে টাকা কিরাম করে আদায় করবা, 2 দিন সময় দাও। ওরে শয়তান, তুই এতক্ষণে স্বীকার করলি না? তাহলে আর কি কি আছে সেটাও স্বীকার কর। মাথা নাড়লি পরে তো চলবি না। তুই স্বীকার কর যে আর কি কি আছে ওর সাথে। তোর আজকে আমি এই বাড়িতে রেখে যাবো, বাড়ি ঢুকতে দিব না আমি। আমার কোনো সমস্যা নেই। কসে কি কসে? সমস্যা নেই মানে কি? তার মানে আমি যেটা অনুমান করেছি সেটাই। তুমি এরকম কিসের দাবি করতেছো? কিসের জন্য করতেছো? কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিছু হয়নি। জানি না, তুই বাড়ি যাবি না? তোকে আমি যাচ্ছি, তোর হিসাবের খাতা তুই কার কার সাথে কি ওরে করছিস? ওরে, সব পাওনা টাকা, ওরে আমার পাওনা টাকা, তাহলে আমি কি করবো? ওরে আহা ফেরিওলা, আসেন ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত খান। কতদিন হয়েছে আপনি আমার হাতের শরবত খান না। বিষ খাওয়ায় শরবত খাওয়াতে যাচ্ছিস? তোমার কোনো সমস্যা নাই, কথা কোথেকে লাগিস জন্য ফালতু করে গার। এই যে দেও, হ্যাঁ, কার মালিক সেটা বোঝার কোনো উপায় নেই, শুধু মা বোঝা যাচ্ছে।
কি সালেহান আর রাবেয়া বোঝার কোনো উপায় আছে? ভিজিয়ে গেছে এখন কি? এই সাতার ডিম ভুনা খাতি তো আর ভাল লাগে না। এই কেন মাঝে মাঝে একটু এই গোস্ত রান্না করতে পারিস নি? কনেতে রান্না করবো গোস্ত? বাজার থেকে আনতে হবে নাকি? তোমাকে জামাইরে তো বাজারে পাঠালি পরে সে ভুলেই যায় যে কি আনতে বলেছি। তাই আমি আর পারতেছি না। তার উপর মনে হচ্ছে লালির সাথে ওর কিছু টিটিস পিটিস চলতেছে। ওই ফালতুটারে তো আমি আইসে জামাইয়ের সময় মানতে পারিনি। তুই কেন যে সেদিন ওর বিয়ে করার জন্য এত মাথা গরম করলি আমি বুঝিনি। কি করব, ভালো লাগে গেছে। আমি কি বুঝতে পেরেছি নাকি যে সব চরিত্রের দোষ থাকতে পারে? তার উপরে তুমি করো না কোনো কাম কাজ, অলস হয়ে বাসায় বসে থাকবা। রফিকরে কতগুলো টাকা পাঠানো লাগে, তাক সহ্য না করে কোনো উপায় আছে? শোন, যারা গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায় তারা তো নানান মহিলার সাথে কথাবার্তা বলে ব্যবসা বাণিজ্য করে। ওরা যে এরকম হবে সেটা তো তোর বোঝা উচিত ছিল। সেজন্যই তো তার ওই ফেরি করা আমি বন্ধ করতেছি। ফেরি করা বন্ধ করতেছি তো আমাদের কি হবি? হ্যাঁ, আমরা খাবো কি? ও যদি কাজ কামে করা বন্ধ করে দিতে তাহলে আমরা কি খাবো? সেটা আমি চিন্তা করেছি। আমাদের হারুন আছে না, হ্যাঁ, ওর দোকানটা ও বেসে বিদেশ যাবি, ওটা কিনবো, ওকে ওই দোকানে বসাবো। দেখ কত রাত হলো, তাহলে কি ওর আসার নামগন্ধ আছে? কোথায় কোন মেয়ের সাথে বলিয়ে ফেলেন আব্বা, বলিয়ে ফেলেন যে মানে কোথায় কোন মেয়ের সাথে জানা তাই করিবেন। আচ্ছা, আপনার কি লজ্জা হায়া পর্দা বলে কিছু নেই? চাচমা, তোর কথার ধরনগুলো শুনেছিস? ও কত বড় একটা বেয়াদব। বেদব কারে বলে আপনি ভালো করে জানেন না। আপনি যে পরিমাণ বার বাড়িছেন তাতে বেদবিটা ভালো করেই আপনার সঙ্গে করতে হবে আমার মনে হচ্ছে। কি তুই আমার বাড়িতে থাইকে আমার সাথে বেয়াদবি করার ধমক দিচ্ছিস? আবার কি? না দিচ্ছি, আপনার বাড়িতে আমি থাকতেছি কিন্তু মাগনা থাকতেছি না। আপনার বাড়িতে থাকার বিনিময়ে যে পরিমাণ টাকা আবার খরচ হচ্ছে ওই টাকা দিয়ে আমি ঢাকা শহরে 5 স্টার হোটেলে থাকতে পারি। এই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি লালির বাড়ির পরে যে ঘটনা ঘটেছে আমি কিন্তু সেটা ভুলিনি। হ্যাঁ, শুরু যদি করি খাড়ায় থাকতে পারবা না। আরে তো কথা দরকার, খাওয়ান বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে, আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়তিছে, আমার টাকায় ফুটনি করতেছে, আর আমারই খাবার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা আব্বা, দুনিয়া কি উল্টো হয়ে গেছে? মানুষ কেমন হাত নিচে আর পা উপরে দিয়ে আটে? কষ্ট হাতের প্লেট বাড়িতে থাকার মুশকিল নাই। থাকবো না, আমি চলে যাবো, এখন চলে যাবো। চলে যাওয়ার হুমকি দিচ্ছ কারে? যাও চলে যাও, কাবিনের 10 লাখ টাকা ফালায় তারপরে যাও। ধরা তো খাইছি ওই এক জায়গায়। সেদিন কথা চলে এক প্রকার জোর করি বলতে গেলে 10 লাখ টাকার কাবিন করানো আলু। এর বিচার হবে, আল্লাহ আল্লাহর বিচার করবো। আল্লাহ, আমি আমি আর পারতেছি না, আর পারতেছি না আমি। সে পারতিছে না, আমি খুব পারতেছি। শোনবা, 24 ঘন্টা এভাবে ওরে টাইট দিয়ে রাখবি, সব ঠিক হয়ে যাবে। কি হলো? কতক্ষণ লাগে তৈরি হতে? হ্যাঁ, কত? দাও চাবি দাও। দেখতেছি যে আপনি কি আমাদের গ্রামে মুদি দোকানদারি করতে যাচ্ছেন নাকি সিনেমায় নায়কের পাঠ করতে যাচ্ছেন? এ কথার মানে কি? যাচ্ছ তো চা পান বিড়ি সিগারেট বেচতি, ভাবখানা এমন ধরিস মনে হচ্ছে সিনেমায় পাঠ গাবা। যাও ঘরে যাও, যায় পুরান লুঙ্গি আর পুরান শার্ট পরে তারপরে আসো। যাও। কারণ নাজমা, আমি কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। নতুন একটা কাজ আমি শুরু করতেছি, তো সবসময় এরম করলি পরে তাহলে তাহলে আমি কাজটা করবো কিরম করে? বাড়াবাড়ি করতেছি, কি করবা? তালাক দিবা? আমার তো আর মনে হচ্ছে যে সেটাই। 10 লাখ টাকা কাবিনের 10 লাখ টাকা দিয়ে তারপরে তালাক দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমরা অনেক ভালোবাসে বিয়েটা করেছি,
দুজন তো দুজনকে খুব ভালোবাসি, এটা তো সত্য কথা। আর তুমি যে সবসময় আমার চাপের মধ্যে রাখো, তাহলে আমি মরে যাবো, কিন্তু সংসার কিন্তু টেকবে না। টেকবে, টেকার জন্যই এরম করতেছি। তোমাদের মতো স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য কঠিন হতে হয়। এই বুবু, কি জানে বুবু, আল্লাহ, তুই তুই কি, তোর খবর নেই, বার্তা নেই। বুবু কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু মেয়েটা কিডা? বুবু, ও আমার বউ। ও যে তোকে বলেছিলাম না বেলির কথা, এই তো সেই বেলি। বেলি আমার বুবু, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো কি সুন্দর বউ। আচ্ছা তুই একটা কাম করেছিস, হ্যাঁ? তুই নতুন বউ নিয়ে আসবি, একটু কল দিয়ে আনবি না? হ্যাঁ বুবু, আমি ফোন করতে চেয়েছিলাম, তো ও বললো ও চলো বাড়িতে গিয়ে আমরা সারপ্রাইজ দিব, যার কারণে আর দেওয়া হয়নি। দুলা ভাই, তা আপনার ফেরি ফুরির ব্যবসাটা কেমন চলতেছে? ফেরি ফুরির ব্যবসা? এই ফেরি ফুরির ব্যবসার টাকা দিয়েই কিন্তু তোমার ঢাকা শহরে থাকা হয়েছে, 3 বেলা খাওয়া হয়েছে। আমি তো বুঝতে পারতেছি যে টাকা এত বেশি কিসের জন্য লাগিয়েছে। বুবু, দেখছো দেখছো, দুলা ভাই কিন্তু নতুন বউর সামনে আমাকে অপমান করতেছে। তোদের কি মান সম্মান আছে নাই যে অপমান হবি? কনে যাচ্ছ? লুঙ্গি বুবু, এখন কিন্তু আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। রক্তটা নামা। নতুন বউর সামনে কি করতেছিস তোরা? তোর দুলা ভাইয়ের মাথায় কিছু নেই, তোরও মাথায় কিছু নেই। যা ঘরে যা, ওই ওই রুমে যা, ওঠ, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। কি বললো এগুলো? কি হলো তোমার? প্রথম দিনে কি দেরি করবা নাকি তুমি? লাগে এসব কি হচ্ছে? আমিও তো একই কথা করছি, এসব কি হচ্ছে? কি আজব কথা করছো তুমি? আমার পথ আটকাচ্ছ কিসের জন্য বলো দিনি? পথ আটকাবো না তো কি করব? সে সকাল থেকে আমি না খাই আপনার জন্য দাঁড়িয়ে আছি, আর আপনি আসছেন খালি হাতে। এই শাড়ি ফাড়ির ব্যবসা আমি ছেড়ে দিছি, হারুন মুদির দোকানটা আমি কিনেছি, খুব ভালো মালামাল আছে, লাগি পড়ে আইসি পড়ে। আপনি কি করছেন? আপনি এই শাড়ি ফাড়ির ব্যবসা সারি দিলে পরে আমি কি পরবো নে? কিছু পড়ার দরকার নেই, পেটিকোট পরে ঘরে বসে থাকবা। তুমি ঘরের বাইরে আসলি পরে জানতো না, এর কোনো দরকার নেই। আর তুমি এরম ভাবে করছো, মানে শাড়ি শুধু আমার কাছ থেকে তুমি কিনতে, হ্যাঁ? কিনার নাম করে তো ঘন্টার পর ঘন্টা শুধু দেখতেই থাকবা। এত যে ঢং করে কথা করছেন, মনে হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা শুধু আমিই দেখতাম। অস্বীকার করতে পারবেন যে আপনি আমারে দেখতেন না? আমি আমি কি দেখবো? আমি কি দরকার আছে আমার? কি দেখবো? কি দেখবো? আমি কি দেখবো? আমারে এই যে ফেরিওয়ালা, আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি আমারে দেখতেন না? আরে কি আছে? এই পুরে বাবারে, এই পথ ছাড়ো দিনি, আমার যাত্রী দাও, পথ ছাড়ো। আহা, এমন করতেছেন কিসের জন্য? মনটা তো আপনার সারাটা দিন এই লাইলির কাছেই পড়ে থাকে। খালি নাজমা আপার জন্য এই লাইলিরে এড়ায় চলেন, সেটা আমি খুব ভালো করেই বুঝি। এত যদি বোঝো তাহলে পরে তুমি বুঝতেছো না, পথের মধ্যে তোমার আর আমার যদি তোমার নাজমা আবার দেই বেলে, তাহলে কি সর্বনাশ ঘটবে না বুঝতে পারতেছো? কি আর সর্বনাশ ঘটবে? বড় জোর আপনারা 2 বেলা খাইতে দিবে না, আপনার 2-4টা কথা শোনাবে, আর রাতের বেলা আপনারে খাটের নিচে শুতে দিবে। আচ্ছা হয় সব। আল্লাহ, আপনি কাঁদতেছেন কিসের জন্য? ওরে কিছু না, মোবাইলে ভাইব্রেশন হচ্ছে তাই। তো মোবাইলে ভাইব্রেশন হইতেছে, আপনি কাঁদতেছেন কিসের? পুরে আল্লাহ রে, কাজ এরকম করেছে, কি করবো না? হ্যালো, আমি দোকানের মধ্যে বসে আছি। হ্যালো, হ্যালো, ওই নেটওয়ার্কে খুব সমস্যা মনে হচ্ছে, খুব সমস্যা মনে, কথা শুনতে পাচ্ছিস না, আমি একটু পরে ফোন করতেছি। এই শুনেন, এই যে শুনেন, না চা খেয়ে আর মজা পাচ্ছি না। শোনো, আরে কাস্টমার ধরে রাখতে হলে আর একটু সুন্দর করে চা বানাতে হবে। এই নাও আর 1 কাপ চা, একটু চিনি দুধ বাড়ায় আর 1 কাপ চা দাও। আমি আন্তরিকভাবে দুঃখিত, আর 1 ফোঁটাও চা আপনার আমি দিতে পারতেছি না।
দিতে পারতেছি রে মানে শোনেন, এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার দোকান, বুঝছেন? এখানে জামাই শ্বশুর খেলার কোনো বেল নেই। অলরেডি 5 কাপ চা ভিতরে ঢুকিয়ে ফেলেছেন আপনি, আবার চা চাচ্ছেন। টাকা ছাড়া 1 ফুটা চাও আপনার আমি দেবো না, আগে টাকা দেন পরে চা। এত বড় বড় লেসকার মারতেছ যে টাকা দেন টাকা দেন। আগে টাকার চাড়া বানানো শিখতে হয়, তারপর টাকা দাবি করতে হবে। দাও আরেক কাপ চা দাও, দুধ চিনি একটু বাড়াই দাও। এই আমি যে আপনাকে করছি, আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? হ্যাঁ, আরে শোনো, আমি যে এত কষ্ট করে এত চা খাচ্ছি সেটা তো তোমার হাত পাকা করার জন্য, সেটা তুমি বুঝতেছ না। হ্যাঁ, দাও দাও চা দাও। আমার হাত পাকানোর দরকার নেই। হাত পাকলি পরে হাত পচে যেতে পারে, ওর দরকার নেই আমার। আমার কাঁচা হাত খুব ভালো, কাঁচা হাতেই আমি সবাইকে চা খাওয়াবো, কিন্তু টাকা ছাড়া আমি কাউকে চা খাওয়াবো না। কি মুশকিল। বাড়ি করে যান, দৌড় দেন। মানে তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। তা অপমান এখন মুখে মুখে আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল পর্যায়ে চলে যেতে পারে। এই পয়লা দিনে জামাই শ্বশুর মিলে ঝগড়া শুরু করে দিয়েছো। দেখো তো চেয়ারম্যান, আমি চা চাচ্ছি আর চা দিচ্ছে না। এটা তো ঠিক না জামাই, তোমার শ্বশুর চা খাতে চাচ্ছে, তাকে দিচ্ছ না কিসের জন্য? আমি চা দিচ্ছি না, ক্রিয়া করলো। এক এক করে 5 কাপ চা দিছি, আর 5 কাপ চাই সে ভিতরে ঢুকে ফেলেছে। আরে চা কি মুড়ি মুড়কি যে যত খুশি তত খাওয়া যাবে? তাই নাকি গণি চাচা? 5 কাপ চা খেয়েছো? না 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 গণি চাচা, এটা কিন্তু ঠিক না। শোনো, চা খাওয়াটা শরীরের জন্য উপকারী সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি খালি পরে তাহলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। তুমি কি চেয়ারম্যানই বাদ দিয়ে ইদানিং ডাক্তারি করে বেড়াচ্ছাও? এই কথা কেন করছেন গণি চাচা? কেন করছি তুমি বুঝতে পারতেছ না? আরে গেল নির্বাচনে, তোমার নির্বাচনে এই চায়ের যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কিরা জিতেছিল? এই গনিমিয়া জিতেছিল। তখন যখন এত চা খাওয়ার পরে আমার কোনো সমস্যা হয় নাই, এখন এই সাতার 5 কাপ চা খালি পরে সমস্যা হয়ে যাবে, সেটা কই তুমি গপ্প করি বেড়াচ্ছাও? না সেটা ঠিক আছে, ওই জামাই, ওই তোমার শ্বশুরের চায়ের প্রতি একটা নেশা আছে সেটা আমি ভালো করে জানি। তো তুমি এক কাজ করো, এই যে এই টাকাটা, হ্যাঁ হ্যাঁ তুমি রাখো, ওই তোমার শ্বশুর যা খাতি চায় তুমি দাও। আর জামাই ওই 2টা প্যারাসিটামল দাও দিনি। মুরগির দোকানের মুরগি প্যারাসিটামল নেই চেয়ারম্যান। রাখবা প্যারাসিটামল, ওরসেলাইন, না না এগুলো রাখলে একটু সুবিধা হয়। এই ফার্মেসি সে বাজারে, বুঝছো না, আমার এই মাথাটা একটু ধরছিল, ভাবলাম তোমার দোকানে যদি প্যারাসিটামল পাওয়া যায় তো ঠিক আছে, তাহলে পরে মনে হয় বাজারে ফার্মেসি থেকে নেবো। জান আমি ফেরতে রাখবো। হ্যাঁ রাখো গণেশ দাদা, তাহলে পরে আমি আসি। হ্যাঁ। চলো, চেয়ারম্যান টাকা দিল আর টাকাটা তুমি পকেটে গুটাই রেখে হাত পা গুটাই বসে রইলা। চা দাও, এখন তো চা দিতে তোমার কোনো সমস্যা নাই। মেলা সমস্যা আছে। চেয়ারম্যান টাকা দিচ্ছে, আমি পকেটে ঢুকেছি, সব ঠিক আছে, চা দিতে পারবো না। ধরেন যে ওই আগে যে 5 কাপ চা খাইছেন তার টাকা দিয়ে গেছে শোধবো, তার বাড়ির দিকে রওনা দেন। তুমি কি আমার সাথে চালাকি করতে চাও? হ্যাঁ, ভালো চাও তা চা দাও। এ আব্বা, এই জামাই শ্বশুর খেলা কিন্তু এনে চলবে না। এই পানি কিন্তু গরম আছে আব্বা। মানে তুমি কি বাড়িতে আসবেন না? না, আর কন্ট্রোল করতে পারলো না, গরম পানি আর মাইয়ে দেওয়াই জীবনটা তেজপাতা বানায় ছেড়ে দিল। আলার দোকান দিছি, বাইরে কোনো কাস্টমার নেই, শ্বশুর হচ্ছে মেইন কাস্টমার, সব খাওয়াতে হবে তারে পাও। আমার বাড়ি যাওয়ার ধমক দিচ্ছে আমার। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। রফিক, হ্যাঁ রফিক, বাজান রফিক। আব্বা, কিরম আছো তুমি আব্বা? আছি বাজান, খুব ভালো আছে। তা তুই কেমন আছিস? জি আব্বা
ভালো আছি আব্বা। তো তুই নাকি বিয়ে করেছিস? জি আব্বা, বিয়ে করেছি। ভালো একটা মেয়ে পেলাম, পছন্দ হয়েছে আর বিয়ে করে মাশাআল্লাহ ফেলেছি। মাশাআল্লাহ। ডাক দে, বৌমারে ডাক দে, ডাক দে। বেলি, এই বেলি, এই দেখো এদিকে আসো। বেলি, আমার আব্বা, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামা কেরম আছো তুমি? জি ভালো। তামা তুমি ঢাকায় কি করতেছো? ও বুঝতে পারোনি, আমি জিজ্ঞেস করতেছি যে তুমি ঢাকায় কি কর্ম করতেছো সেটা। আমি কিচ্ছু করি না। কিছু করো না তো বিয়ে করলে কিসের জন্য? আপনি এই প্রশ্ন আমাকে কেন করছেন? আপনার ছেলেকে করেন। কিরে রফিক, তুই কি ঢাকা থেকে বৌমা নিয়ে আসছিস না বোমা নিয়ে আসছিস? বাবা, এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলি। এই যাও, ভিতরে যাও বেলি, যাও একটু ফ্রেশ হয়ে আসো, যাও। ফ্রেশ হয়ে আসো মানে? কিসের ফ্রেশ হবে? আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আর তোমার বাবার এত বড় সাহস হয় কি করে আমাকে বোমা বলে ডাকে? আরে তুমি বুঝতে পারো নাই, বাবা তোমার সাথে ইয়ার কি করেছে। ইয়ার কি করেছে মানে? হ্যাঁ, এই আমি কি তার ইয়ার কি করার পাত্র? আমার সাথে ইয়ার কি করেছে নাকি আমি তার বেআইন? বৌমা বৌমা বৌমা, শোনো শোনো। কিরে রফিক, তুই আমার সাথে ফাইজলামি শুরু করেছিস না? তোর বোন এক বাটপারে বিয়ে করে বাড়িতে আশ্রয় দিয়েছে, আবার তুই ঢাকা থেকে নিয়ে এসেছিস আরেকটারে না? দাঁড়া, এই নাজমা, নাজমা, এই কনে গেলি নাজমা? নাজমা, এই নাজমা। দুলা ভাই, আপনার হাতের চা কিন্তু অসাধারণ। আরে কি করছো, এখন নতুন নতুন মাত্র শুরু করেছি, সামনে রাম চা বানাবো, তুমি কবা যে দুলাভাই একটা হাতটা চাইতে খাতে ইচ্ছে করতেছে। আমার তো এখনই সেটা ইচ্ছা করতেছে। মায়া মানুষ দেখলি পরে খুব গপ্প করতে ইচ্ছা করে, তাই না? এইসব কি করছে, শালার বোর সঙ্গে একটু গল্প গুজব করবো না? অবশ্যই করা যাবে, আমার সাথে তো কোনোদিন করো না। তোমার সাথে গল্প কিরম করে করবো? গল্প শুরু করলে সে গল্প তো ঝগড়ায় নিয়ে ফেলায় দাও। সঙ্গের কথা। ও বউ, তুমি এনে বসে আছো, রফিক তোমার ডাকতিছে, যাও নিজের ঘরে যাও। না আপা, ওই বস্তি মার্কা ঘরে আমি ঘুমাইতে পারবো না। ওরে আল্লাহ, তোমার জন্য এখন দালান কোঠা কনে পাবো? হ্যাঁ, আরে যাক বিয়ে করিছো তার সম্পর্কে খোঁজ খবর নাওনি, তার কি আছে না আছে? আপা বিয়ের আগে ও তো আমাকে মিথ্যা কথা বলেছে। ও আমাকে বলেছে যে গ্রামের বাড়িতে ওদের দোতলা বিল্ডিং আছে, আসার পরে দেখতেছে যে ভাঙা চোরা ঘর বাড়ি, আর তাও আবার পুরো পরিবার নাকি দুলা ভাইয়ের টাকায় চলে। এটা তোমার কিরা বলিছে? হ্যাঁ, এই সাবাবাজিটা ও করিছে, তাই না? আমি কিসের জন্য করতে যাবো? আমি এই ধরে, এই তুমি এক্স্যাক্টলি, দুলা ভাই আমাকে কিছুই বলেন, আর এগুলো না বলা লাগে না, এগুলো বোঝা যায়। আর আমি এতটাও বোকা না, আমি আজকে ওর খবর করে ছাড়বো। খুব সাবাবাজি করিছো না একলা পায়ে? আর মেয়ে মানুষ দেখলি পরে তো গদ গদ হয়ে গপ্প করতে মনে চায় কিসের জন্য? এই মুখ সামলায় কথা কও দিনি। তোমার সাথে আমি কিসের মুখ সামলায় কথা কব? হ্যাঁ, আব্বার সাথে কি করিছো? আব্বার সাথে খারাপ ব্যবহার করেছো কিসের জন্য? আরে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার কিসের জন্য করবো? সে যে চা খাতে চাইছে, তাকে তুমি চা দাওনি, এটা কি সত্যি? ওই কথা বলিস, তাহলে দেখো চাপ দিছি কি দেয়নি প্রমাণ হয়ে যাবে। ডাকো। ডাকতে হবে কিসের জন্য? আমার আব্বা কি মিথ্যা কথা কয়েছে? ওরে না, তোমার আব্বা মিথ্যে কথা কবে কিসের জন্য? সে তো সবসময় সত্য কথা কয়, কোনোদিন মিথ্যে কথা কয়? তা না, 6 কাপ চা সাবার করে দিচ্ছে। 7 নম্বর কাপ যখন চা এসে তখন তার শরীরের গতির চিন্তা করে আমি না করি, সেই জন্য এসে উল্টো পাল্টা বানায় মিথ্যে কথা কয়েছে না? 6 কাপ কেন, সে 12 কাপ খাবি, তোমার সমস্যা কি? হ্যাঁ, মুরবি মানুষ চাইছে দিবা। 3:36 তোমার দোকানে পুপ পাড়ার আশা আইছিল কিসের জন্য? কিসের জন্য আসবি? দোকানে তো কোনো সাইনবোর্ড লেখা নাই যে মহিলা প্রবেশ নিষেধ, সদায় নেওয়ার জন্য আইছে। ঠিক আছে, সদাই নিতে আইছে বিশ্বাস করলাম। সদাই নিতে কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে? আরে ঘন্টা কথা নাজমা, আরে আশাতে কোনো সদাই আনতে যায়নি, আমি দোকানে গেলাম, যাই দিও হাসতে হাসতে চলে আসছে। আল্লাহ রে, 7 নম্বর কাপ চা খাতি দেয়নি সেজন্য মিথ্যে কথা করছে। এর বিচার হবে, আল্লাহ বিচার করবে, এর বিচার আমি আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। দুলা ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তোমার কি লাগবে সেটা বলে ফেলো, আমি দিয়ে দিই, তুমি বাড়ি চলে যাও। কি আর লাগবে দুলা ভাই, আপনার যে বউ, কোনো কিছু কি নেওয়ার আর কায়দা আছে? আর আমি আপনার থেকে যেটা নিতাম
সেটা তো আপনি আপনার বউয়ের ভয়ে বিক্রি করাই বন্ধ করে দিয়েছেন। এবার একটু দেখে দেন তো। কি দেখে দেবো? আমার একটু দেখে দেন তো। তোমার আবার নতুন করে কি দেখবো? সব তো ঠিকই আছে। আপা তুমি আসো, দেখে যাও রুবাই কি করতেছে। হ তাড়াতাড়ি আসো, না হলে ধরতে পারবা না। দেখতেছেন সেটাই দেখে থাকেন, সেটাই ভালো। আর আমি দুইখান শাড়ি নিয়ে আসছি, এই শাড়ি দুইখান আমার একটু দেখে দাও। কি করছো? শাড়ি দেখে দেবো তার মানে কি তুমি আমার সাইডে দেওয়া ব্যবসা নিজে শুরু করেছো নাকি? দুলে ভাই, সেটা শুরু করতে পারলে তো অনেক খুশি হইতাম। সেটা শুরু করতে পারি নাই। আমি বাজারে গিয়েছিলাম, দুইখান শাড়ি নিয়ে এসেছি। এখন আপনার ক্ষতি হবে কোন শাড়িখান আমি পরবো। না আমি করছি কি লাইলি, ওই মানে দুটোর মধ্যে যেটা তোমার ভালো লাগে সেটা পছন্দ করে নিয়ে নাও। আমি যে ব্যবসাটা সাইডে দিছি তা নিয়ে আর মাথা কামাতে চাচ্ছি না। না না, সেটা মাথা ঘামাবেন কিসের জন্য? শুধু নাজমাপুরে নিয়ে মাথা ঘামান, সেটাই হবে। আর দুলে ভাই, হিসাব করলে কিন্তু এই গ্রামে আপনি আমার আগে পরিচিত। এই নাজমাপুর জন্য কিন্তু আপনি আমার সাথে এরকম করতে পারেন না। একটু দেখি দেন না। আরে ভাই রে, তুমি চলে যাও দিনে আমার দৃষ্টিটা ভাবছে ভাই, যাও। দুলে ভাই, একটা কথা কই, এই বউরে না এত ডরানো ভালো না। বউরে যত ডরাবেন অত ডর দেখাবে। এর জন্য একটু বুকের সাহস নিয়ে চলবেন। তোমরা তো ভালো কথা বলিস, সেই সাহস জিনিসটাই আমার করতে হবে। আচ্ছা দেখে দিচ্ছি। ওদিকে আসো দেখি। এই এখন একদম অরিজিনাল লাইলি মনে হচ্ছে, একদম। জি, সে একদম অরিজিনাল লাইলি, আর আপনি হচ্ছেন একদম অরিজিনাল মজনু, তাই না? তুই তো কত বড় বদমাশ, তুই আবার প্রমাণ করেছিস। এই ধর ওরে, ধর, ওদের জাতি না পারে, জাতি দিতে না পারে। আরে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি করছি যে এনে আসলে ও আইসে শাড়িটা দেখানোর জন্য, এর বাইরে আর কোনো ঘটনা ঘটেনি। কি ঘটেছে কি ঘটে না সেটা আমি দেখতেছি। এক পাও নড়বে না। তোর আজকে খাইছি আমি লাইলিশ। আমারে খালি এই ঝাড়ু দিয়ে একটা টাচ করে দেখ, আমি তোকে কি করি। টাস, তোর উপর তো ঝাড়ু আমি চালান করবো। চালান করা মুখে শয়তান। না ভালো হয়, খাতির করতে আসে আমার এই! কত। তোর শাড়ির ব্যবসা বন্ধ করেছি। তুই দোকানের মধ্যে মজা বসাচ্ছিস না মেয়েদের নিয়ে। তোর দোকানে তুই চালায় পুরো শেষ করবো। আমি কি করেছি? এই যে বুবু, বুবু এই নাও, এই যে নাও। না আমার দোষ কোথায়? এই শোন, আমি একটু বলে খাবো। কালাম, সত্যি করে কদেনি লাইলির গরুটা তোর সাথে আর কিটা কিটা চুরি করেছে? আমি কিন্তু পুলিশে খবর দিয়েছি। সত্যি করে বলছি চেয়ারম্যান সাহেব, আমি একাই চুরি করেছি, আমার সাথে কেউ ছিল না। এই দুইটা বড় বড় গরু তুই চুরি করে এত দূর কিভাবে নিলি? হ্যাঁ, তুই মিছা কথা করছিস কেন? চেয়ারম্যান সাহেব, ওই মিছা কথা করছে। বুঝতে পারছি আমার মায়ের ঠিক মতো হয় নাই। তুই সত্য করে ক, তোর সাথে কি রেখে ছিল? আমি ছিলাম চেয়ারম্যান সাহেব, আমি ওর সাথে ছিলাম। আমার পেশা চুরি করা, আমার বড় চুরির দল আছে। এখন আপনারা আমার শাস্তি দেন, আমার জেলে ভরে দেন। এই আপনি পাগলের মতো কি করছেন? আপনার মাথা ঠিক আছে? সত্যিই তো। ওই মানিক, এ পাগলের মতো কি করছো তুমি? পাগলের মতো না, যেটা সত্য কথা সেটা আমি ভাবলাম যে বলে দেওয়া দরকার, সেই জন্য আমি বলে দিচ্ছি। এ কালাম, তুই স্বীকার করতেছিস না কিসের জন্য? বলে দে। এই কালাম, মানে কি সত্যি কথা করছে? শালা মানিক আবার কোন খেলা খেলতে আইছে এখানে? আমি একজনের নাম না করি পরে তো আমার মাইক থামতেছে না। শালা ইচ্ছে করে যেহেতু নিজের ঘাড়ে দোষ নিচ্ছে, আমি ওর নাম কইয়া দিই। কিরে, চুপ করে আছিস কি জন্যে? চেয়ারম্যান সাহেব, মানিক ভাই আমার সাথে চুরি করেছে। আর চুরি করেছে কি, মানিক ভাই তো আমার ওস্তাদ। ওরে সর্বনাশ! তাই তো বলি, ও কোনো ব্যবসাপাতি বেশি দিন করে না কিসের জন্যে? তার মানে সে যেটা চুরি করে আসে সেটা বেশি কিছুদিন খায়, তাই না? ওই পিটা ওরে, পিটা। এই না না, দাঁড়ান। উনি চুরি করে নাই, ওনার মাথা নষ্ট হয়ে গেছে। এই আপনি সত্যি কথাটা স্বীকার করে নিচ্ছেন না কিসের জন্য? এই লালি, তুই সরজা করছিস? না, আমি সরব না। এই আপনি করছেন না কিসের জন্য? সত্যি কথাটা কোন? সত্যি কথাই করছি আমি কোনো মিথ্যে কথা বলিনি। তা আমার মারার দরকার কি? আবার পুলিশের হাতে তুলে দেন, আমার জেল হোক। এভাবে মারলে তো মারা যাবে। হ্যাঁ,
চেয়ারম্যান সাহেব আপনি একটু থানায় এসো। জি আসবো। আপনি এই দুটার এখন থানা নিয়ে যান। এই নিয়ে চলো দুজন। ভাই আমার তো ধরার দরকার নেই, আমি নিজে এসে স্বীকার করেছি। কথা কম। আমি তো আপনাদের সঙ্গে হাইটে হাইটে যাব, ধরে নিয়ে যাওয়ার পর- দরকার আছে। আল্লাহ কি করতেছেন? ওরে আল্লাহ, কি হয়েছে? আমার স্বামীরে কোনে নিয়ে যাচ্ছেন? আপনার স্বামী গরু চুরি করেছে, এই জন্য থানায় নিয়ে যাচ্ছে। জীবনে না, অসম্ভব। আমার স্বামী কাজ করতেই পারে না। এ কি হলো, তুমি কথা করছো না কিসের জন্য? হ্যাঁ ওরে কালামের বাচ্চা, তুই গরু চুরি করেছিস? হ্যাঁ, আর তুই সাথে আমার স্বামীর নাম করেছিস কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য? ও কবে কিসের জন্য আমি নিজেই স্বীকার করেছি, আর করবো না কিসের জন্য। ওটা ধরে মারতেছিল, এটা দেখে আমার খারাপ লাগেছে, সেই জন্য স্বীকার করছি। স্যার এখন দাঁড়ায় থাকার দরকার নাই, আর নিয়ে চলেন স্যার। শুনলেন আপনার স্বামীর মুখ থেকেই? কি বললো? অবশ্যই এরকম চোর আমি আমার জীবনেও দেখি নাই। রিমান্ডে নেওয়ার আগেই নিজে স্বীকার করে বসে আছে সে চোর। এই নিয়ে চলো। না 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 না, আমি 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 নিয়ে যেতে দিব না স্যার। বিশ্বাস করেন সেই কাজ করে নাই। সে সে আমার উপর রাগ করে এই কথা করছে, সে চোর না, বিশ্বাস করেন। স্যার এখন দাঁড়া দাঁড়া কি গল্প করবেন আমি বুঝতেছি না। আমার থানায় নিয়ে চলেন, মামলা রেডি করতে হবে, চালান দিতে হবে। তো সন্ধ্যা লাগিয়ে গেলে তো এসবের কিছুই হবে না। তুমি কি করছো? তোমার কি মাথা মতো ঠিক আছে? স্যার স্যার ওর মাথায় সমস্যা দেখা দিছে স্যার, আপনার পায়ে ধরতেছে স্যার। স্যার, আপনি এখান থেকে যান, কিছু বলার থাকলে থানায় গিয়ে বলবেন। হ্যাঁ সেটা আসেন দি স্যার। স্যার কি ছি 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 ছি, এতদিন ধরে আমার বাড়িতে আমি একটা চোর পুষতেছি, আরে গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? আব্বা, তোমার এই মাইয়ার জন্য এই গ্রামের মুখ দেখানো গেল না। এই তুই এখন আমাকে এই বাড়িতে বাড়ি যা যা। মানে মানে এখনই দেখাচ্ছি, মানেটা কি দেখাচ্ছি তোকে? কি করতেছিস রফিক? যা এখনই বেড়ে যাবি তুই। কোন চোর আর চোরের বউয়ের জিনিসপত্র আমাকে ওই বাড়িতে থাকতে পারবো না। যা বেড়ে যা। আব্বা ও কি করতেছে? কি করতেছে? তো ঠিকই করতেছে। তুই আমার বাড়ির মান সম্মান নিয়ে এত বড় একটা খেলা খেললি। আরে মানিক যে একটা চোর, সেটা তুই জেনে শুনে গোপন করলি কেন? তোমরা ভুল বুঝতেছো। আমি কিসের জন্য? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও তো চোরই না। মানিক চোরই না, ও নিজে স্বীকার করে পুলিশের কাছে ধরা দিচ্ছে, আর তুই করছিস ও চোর না। সেটা তো আমারও প্রশ্ন। ও কিসের জন্য এই কাজটা করতে গেল? কিসের জন্য করলো? আমার মনে হয় এখানে কোনো কোনো একটা ষড়যন্ত্র আছে। না, কোনো ষড়যন্ত্র নাই। যদি ষড়যন্ত্র থাকতো তাহলে এতদিন ধরে এই বাড়িতে সে পড়ে থাকতো না। আমার কেন জানি মনে হচ্ছে ওই লোকটার সাথে পুলিশ তোর কেন ধরে নিল না? তাহলে আমাদের মান সম্মানটা বাঁচতো। যত বড় মুখ না তত বড় কথা। একটার পর একটা কয়ে যেতেছিস, লজ্জা লাগে না? হ্যাঁ, এই যে দাঁড়ায় দাঁড়ায় কথা কতি পারতেছিস কিসের জন্য? কার জন্য? হ্যাঁ, আমার স্বামীর জন্য। তারটা খায় পরে এতখানি বড় হয়েছিস। আমি কিসের জন্য বাড়ি ছেড়ে যাইনি? তোকের জন্য। আব্বার কোনো কামাই রোজগার নেই, সারাদিন বসে বসে খায়। তুই পড়াশোনা করবি, তোকের খরচ চালানোর জন্য আজকে আমি এনে পড়ে রয়েছি। আর আজকে তার সম্পর্কে তোরা কথা করছিস? এই যে গেঞ্জিটা যে পুজো আছিস, এটা কার দেওয়া? হ্যাঁ, আমার স্বামীর টাকায়। এই যে ঘরটার উপর দাঁড়ায় আছিস, সেই ঘর আমার স্বামী বানিয়েছে, আর তুই আমারও বাইরে যেতে বলতেছিস? এতদিন ধরে তারটা খায় বলে এখন সে তোর কাছে খারাপ হয়ে গেল না? কত টাকা দিয়েছিস হিসাব করে বল, তার ডাবল টাকা ফেরত দিব। ডাবল টাকা ফেরত দিবি না? হ্যাঁ তাই দিব। ডাবল টাকা আমাদের না শোনা নাই না?
এখন আমার স্বামীর জন্য তোকের মান সম্মান চলে যাচ্ছে। এত বড় বড় কথা করছে আব্বা, কিচ্ছু করছে না। তোমাদের জন্য মানুষের সাথে আমি কোনোদিন ভালো একটু ব্যবহার পর্যন্ত করিনি। এতদিন ধরে তোমাকে খাওয়ায় পরে আর তোমাদের কাছে সে খারাপ হয়ে গেল। তোমরা একবার একটু জানতে চেষ্টাও করলে না যে লোকটা কিসের জন্য এরকম করতেছে। সে আর খারাপ হয়ে গেল তোমাদের কাছে। দেখ নাজমা, কথা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ কিন্তু খুব খেপে আছে, তাই রাত পাহানোর আগেই তুই বাড়ি ত্যাগ করবি, এটাই আমার শেষ কথা। লাইলে কি হচ্ছে, কোনো ভালো হচ্ছে না কিন্তু। কি হচ্ছে? বাড়িতে যান, বাড়িতে যান করছি। বুঝতে পারলাম না আমার এত বড় ক্ষতি তুমি কিসের জন্য করলা? চেয়ারম্যান সাহেব দেখেছেন, আমি তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমি নাকি তার ক্ষতি করে ফেলেছি। অবশ্যই ক্ষতি করেছো। কিসের জন্য থানাতে ছাড়াই আনিছো তুমি আমারে? তা আনবো না তো কি করব? আমার গরু পাওয়া গিয়েছে, আর আমার গরু যে চুরি করেছে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি সেটাতে জড়িত না, তাহলে আমি কি করব? আচ্ছা এই মানিক, তুমি তো চুরির সাথে জড়িত না, তারপরে কেন বারবার কথি চাচ্ছ যে তুমি চুরির সাথে জড়িত? এই কথা কেন কথি চাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এর না বোঝার কিছু নেই, আমি তো স্বীকার করেছি যে আমি চুরি করেছি। আমি যেহেতু স্বীকার করেছি তো অতিরিক্ত বোঝার দায়িত্ব তো আপনাদের নেই। আপনাদের অনুরোধ করতেছি এই দারোগার সামনে বললে আমার একটু যাবজ্জীবন জেলে ঢোকার ব্যবস্থা করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এই ব্যবস্থাটা করে দেন। এই লাইলি, তুই কিরকম পাগল দেখেছিস? হ্যাঁ, আরে মানুষ জেল থেকে বের হওয়ার জন্য কত চেষ্টা করতেছে, আর সে কোন দুঃখে জেলে পৌঁছতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। লালি, বিশ্বাস করো আমি সত্যি কথা করছি, আমি কিন্তু পেশাদার চোর। আমার জেলের বাইরে রাখলেই পরে কিন্তু তোমাদের ঝামেলা হবে না, বিপদ হবে না। হলেই পরে হবে। আপনি এখন যান তো, বাড়িতে যান, আর আপনার যা মন চায় আপনি তাই চুরি করেন। আপনি এখন আপনার বউর কাছে যান না, এই তাকে ধরে নিয়ে যাও তো। মানিক চলো তো, আর কথা বাড়িও না, চলো। আরে খামাখা তুমি যে কেন এরকম বুঝতে পারছি না। লোকটা যে কেন এমন করে? মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। গনি চাচা, এই গনি চাচা কোনে? কিটা চেয়ারম্যান আইছো? হ্যাঁ চাচা বসেন। তুমি বসো। না না, এখনো বসার সময় নাই। শুনেন, আমি করছি, মানিক চুরি করে নাই সেটা প্রমাণ হয়েছে। হ্যাঁ, দারোগা আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওর মানসিক সমস্যা আছে, ওর চিকিৎসা দরকার। সে চুরি করে নাই, বারবার করছে সে চুরি করেছি। তার সাথে বড় কথা, সে নাকি জেল হাজতে থাকতে চায়। এটা কেমন কথা? আমার তো ভালো দেখতেছে না। শুনুন চাচা, ভালো একটা ডাক্তার কবিরাজ দেখান তো। হ্যাঁ, আমার মনে হয় ডাক্তার কবিরাজ দেখলে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই চল, যাও বসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি পাগলামি করতেছো কিসের জন্য? কিসের জন্য তুমি জেল হাজতে থাকতে চাচ্ছ? বাবা, বাবা মানিক, কি হয়েছে তোমার? কত বাবা, কথা করছো না কিসের জন্য? আল্লাহর দোয়া লাগে, কিছু তো কও। সত্যি জানতে চাচ্ছ আমার কি হয়েছে, কিসের জন্য এরকম করতেছি? জানতে চাই। এরকম করতেছি তোমাদের যন্ত্রণায়। তোমাদের পরিবারের জন্য আমি কি না করেছি আমার সাধ্যের মধ্যে কদিন। তুমি সবসময় আমার সন্দেহ করে গেছো, সব সময়। এ পরিবারে একটা লোক ইনকাম করে, আব্বা ইনকাম করে না, ও ইনকাম করে, কেউ তো ইনকাম করে না। আমি একলাই তো টাইম নিয়েছি সংসারটা, কিন্তু এ নিয়ে আমি কোনোদিন কোনো কথা কয়েছি? 3 বেলা সবার খাবার জোগাড়টা আমারই করতে হয়েছে। একবেলা বাজার একটু খারাপ হলে পরে তোমরা কথা শোনায় তোমার। আমি তোমার বারবার বলেছি চলো আমরা চলে যাই, না তুমি তোমার বাপ ভাই নিয়ে থাকবা। আর আমি চলে যাচ্ছি জানি ওই এক অস্ত্র 10 লাখ টাকা নারী নির্যাতনের মামলা দেবা।
কত পারে একটা মানুষ, কত পারে। কি করব আমি? এই সংসার জীবন হচ্ছে জেলের মধ্যে ঢুকে দেওয়া ভালো না? কি আছে? ব্যাগ, তোমার শাড়ি, এসব হয় না কেন? আমার বাড়িতে বার করে দিছে সোরের বউ। সোরের বউয়ের জায়গায় বাড়িতে নেই। বুঝিস তুমি যাদের জন্য তুমি আমারে অপমান করিস, তাদের রূপটা কি দেখছো? তোমার একটা কথা কই রাখবা, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে পরে তার আর আপন বলতে কেউ থাকে না। একটা মানুষই তার আপন হয়, সেটা হচ্ছে তার স্বামী। বাবা মানিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারে তো মানুষই করে, জামাই বাজারে ধরে। চলো চলো ঘরে চল। আব্বা হাত ছাড়েন, অনেক হয়েছে। এই রাত্রির বেলা তোমার মায়েরা তোমার বাইর করে দিতে একবারও বুকটা কাঁপেনি। ওর ছেলে বড় হয়েছে না, মানুষ হয়েছে, তোমাকে দেখতে পারবে। আমার আর দরকার নেই, আমি এই বাড়িতে একটা টুকরা কাপড়ও নেব না। এক কাপড়ে তোমার সাথে চলে যাব। চলো। মারে বুবু, মা বুবু। নাজবাবু, দুলা ভাই, শুনলাম তোমরা নাকি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। না, ঠিকই শুনছো। দুলা ভাই, 2 দিন পরে গেলে কি হয় না? 2 দিন আগে গেলেই কি আর পরে গেলেই কি ভাই? একদিন না একদিন জাতিতে হবেই, তা 2 দিন পরে গেলে কি হবে? 2 দিন পরে গেলে কত কিছুই তো হতে পারে। আর জীবনে তো কত কিছুরই হওয়ার আছে ফেরিওয়ালা। রাস্তায় দাঁড়ায় কি শুরু করলে? চলো, রাইত হয়ে গেছে, চলো। নাজবাবু, ভয়ের কিছু নাই। কছিলাম কি, পরশুদিন আমার বিয়ে, সেই দাওয়াত দিতেই তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। গনি চাচা কলো তোমরা নাকি বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছ। তার নাজবাবু, 2টা দিন পরে গেলে কি হয় না? না রে বোন, ওই বাড়িতে বাইরে গেছি তো, ও বাড়িতে আর ঢুকবো না। তোর জন্য মনতে দোয়া থাকলো বোন, তুই ভালো থাকিস। আচ্ছা শোনো, ওই যে 2টো শাড়ি যে আমারে দেয়াছিলে, তার মধ্যে ওই নীল শাড়িটা অবশ্যই পরবা বিয়ের দিন, তাহলে পরে তোমার দেখতে খুব ভালো। আসলে নীল শাড়িটা তোর অনেক ভালো লাগবে। ঠিক আছে নাজবাবু। সংসার জ্বালা বড় জ্বালা, হাসি আনন্দে ভরা খেলা, মাঝে মাঝে দেয় যে জ্বালা। সংসার জ্বালা বড় জ্বালা, 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 বড় জ্বালা, বড় জ্বালা। থাকে রাগ, থাকে অভিমান, থাকে কত গোপন মান অভিমান, তবুও সবাই খুঁজি প্রেমের আশা। সংসার জ্বালা বড় জ্বালা।